গুড মর্নিং বলবো না, অনেক বেলা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি প্রায় 1:20 বাজে। সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এখন মেয়ে একটু শুয়েছে, ঘুমোচ্ছে। দাদা বাড়ি আসেনি, দাদা এলে দাদাকে খেতে দেবো। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা ঝোল করেছি দাদার জন্য, আর হচ্ছে মেয়ের জন্য আলু সোয়াবিনের তরকারি, ডাল আর আলু ভাজা, এই আজকে রান্না। আর আমি এখন একটুখানি আটা নিয়েছি, আটাটা মেখে রাখবো। কারণ হচ্ছে রাত্রিবেলা যদি মেয়েকে আনতে যাই তাহলে আবার রাস্তা দেরি হবে, তাই জন্য আটা নিয়ে নিয়েছি। এই যে আটাটা মেখে রাখবো, রেখে ফ্রিজে রেখে দেবো। কারণ হচ্ছে তাহলে এসে আমি খুব তাড়াতাড়ি রুটিটা করে ফেলতে পারবো, তাই জন্য আটাটা মেখে রাখি। বর্ষাকালে কী যে করবো সারাদিন কিছু বোঝা যায় না, কারণ বাড়ি থেকে বেরোনো যায় না। তাই ঘরে বসে একটা কাজ ছিল, সেই কাজটা করতে লাগছিলাম। আর দেখেছেন গাছপালাগুলো কীরকম হেসে হেসে উঠেছে। আসলে বর্ষার জল পেয়েছে, যে বর্ষার জল পেলে সমস্ত গাছই এরকম মাথা চাটা দিয়ে ওঠে। তা দেখতে বেশ ভালোই লাগে। কবে যে ফুল হবে এটাই হচ্ছে আসল কথা। আমাদের কথা মতন বইয়ের হিসাব মতো আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকালে আমরা জানি, কিন্তু এখন বাস্তব চিত্র তো অন্যরকম। বর্ষা এখন অনেক আগেই এসে যায়। তবে হ্যাঁ, বর্ষা যে কতটা বর্ষা তা আমরা গ্রামে গেলে বুঝতে পারি। এখানে এত শহরের দিকে এত ভালো বোঝা যায় না। গ্রাম অঞ্চলে গিয়ে মাঠের পর মাঠ, বর্ষায় জল জমে আছে, জল থই থই করছে, পা দিলেই জল থই থই করছে, সেই কালো মেঘ, সেই মাটির সোদা গন্ধ, আর প্রাণ ভরে নিঃশ্বাস, সব কিছুই ওখানে ভালো লাগে। এখানে এত বোঝা যায় না। ওই ঘরের মধ্যে বসে থাকা, জামা কাপড় না শুকোনো, জামা কাপড় কাচা, সেই জামা কাপড় কেচে যে কোথায় মেলবো সেই সব চিন্তা, যে কি বলবো, একটা জামা কাপড় শুকাচ্ছে না, একটা কিছু অসুবিধা হচ্ছে এত, যে বলার কথা না। তা দাদা মাছ এনেছিল বাজার থেকে, তা আজকে আর মাছটা করবো না, মাছটা রেখে দেবো, কালকে করবো। কারণ হচ্ছে সময় তো পাই না সব সময়, ওই জন্য যখনই সময় পায় তখনই এনে দেয়। ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ, আর মনে হচ্ছে খুব সম্ভবত বলে গেল পমফ্রেট মাছ। ঠিক আছে, 2 দিন হয়ে যাবে আমার ভালো মতো। তা চলুন, আর মাছ টাছ দেখে লাভ নেই, আজকে যখন করবো না সব পরিষ্কার টরিষ্কার করে উঠিয়ে দেবো। আর মোটামুটি আজকে রান্না প্রায় হয়ে গেছে। আপনাদের খেতে জানেন তো ইচ্ছা একটুও করে না, কি খাবো কি খাবো না। হ্যাঁ, বলছে নাকি লিখেছে বাংলাদেশ সব উঠে চলে গেছে। হ্যাঁ আমাদের এখানে আর হবে না, বলছে তাই। বাংলাদেশ উঠে চলে গেছে। বুঝতে পারলে? এই নিয়ে তো প্রচুর সেরাম লাগিয়ে দিয়ে তারপরে এই ছাড়িয়ে দিয়ে দেবে কালার একটু লাইট হয়েছে, আবার মানে ইয়ে হয়েছে, তুমি বলছিলে যে বেশি হয়েছে। কি হয়েছে মানে খুব বেশি হয়নি, হালকা হয়েছে, কিন্তু এটা স্মুথনিং করার পরে ছাড়িয়ে দিয়ে ইয়ে করলে মানে বেশি না, ছাড়িয়ে দিতে হয়। পার্লার থেকে বেরিয়ে চলে এলাম স্যারের বাড়ির সামনে। মেয়ে বললো কি যে 8:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। আমি ওই জন্য 8:30 থেকে 9:45টার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি। ওরে বাপরে বাপ, দাঁড়িয়ে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে। সেই ছুটি দিল প্রায় 9:30, প্রায় কি 9:30টায় ছুটি দিল। একা একা দাঁড়িয়ে আছি, কী করি। তা ভাবলাম যে আগে যেখানে মেয়ে পড়তে আসে ওখানকে একটুখানি ভিডিও করি, তাই জন্যে আবার একটুখানি ক্যামেরা করলাম। তা কেউ ছিল না, আমি একা দাঁড়িয়েছিলাম। আর সামনের দিকে একজন ভদ্রমহিলা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, খুব সম্ভবত সহেলির মা, আর কেউ ছিল না। তা অনেক পরে সব গার্জেনরা এলো। তা যদি বলতো একটু পরে যেতে, তাহলে আমি পার্লার থেকে একটু পরে বেরোতাম গেজিয়ে।
অ্যাকচুয়ালি তো আমি ওখানে গেজাতেই গেছিলাম কালকে সময়টা পাস করার জন্য। তা যদি বলতো তাহলে আমার এত সময় নষ্ট হতো না। যাকে চলে গেছি, এখন আর কী করবো, দাঁড়িয়ে থাকি একটু। আজ অনেক রাত হলো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এর মতন এখানে আমি শেষ করছি। সব কিছু হয়ে গেছে, ডিনার হয়ে গেছে রাত্রে, মেয়ের এখনও হয়নি, আমার আর ওর বাবার হয়ে গেছে। মেয়ে খেতে দিতে গেছে, সুইটিকে খেতে দিয়ে আসবে, তারপরে এসে খাবে। তা যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। আর এখানে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। বর্ষা হচ্ছে, বর্ষাতে খুব মন দিয়ে জমিয়ে খিচুড়ি খেও। আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা তো মাস্ট, আর ইলিশ ভাজা, ইলিশ মাছ ভাজা, আর কি, এই দুটোই হচ্ছে চলে খিচুড়ির সাথে। তা ভালো ইলিশ শুনছি পাওয়া যাচ্ছে না, যেরকম পাওয়া যাচ্ছে সেরকম হলেই হবে। আমার অন্তত খিচুড়ির সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা হলে বেশ ভালো লাগে, আর ডিম ভাজা, এই তো আর কি। সবাই খুব জমিয়ে খাওয়া দাওয়া করো, আর অবশ্যই তার সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিও। টাটা, গুড নাইট।